ওমা কোথায় আসলো যখন উঠলাম আকাশ পুরো পরিষ্কার ছিল, এখন একদম ঝমঝম করে এইরকমভাবে বৃষ্টি নামছে। দেখো কি অবস্থা, একদম ঝমঝম করে বৃষ্টি। আজকে হচ্ছে সোমবারের সকাল। আর দাঁড়িয়ে বৃষ্টি দেখলে হবে না, সত্যি আজকে ওয়েদারটা সকালবেলা যখন উঠলাম অন্যরকম ছিল, আর এখন যে মুষলধারা বৃষ্টি নেমেছে। আর এদিকে মুখ ধোবো বলে কলটা ছেড়েছি, দেখলাম জল নেই। তো ওকে আমি বললাম যে আমি তোমাকে চা করে দিচ্ছি, মাকে চাটা দিয়ে আসো আর নিচে গিয়ে একটু পাম্পটাও ছেড়ে দিয়ে আসো। তা ও আবার ব্রাশ করতে করতে পাম্পটা ছাড়তে চলে গেল। কেননা বলা যায় না, যা ওয়েদার, হয়তো যদি কারেন্ট অফ হয়ে যায় তাহলে বাড়ির লোকের তো নাজেহাল অবস্থা হবে, যে জল থাকবে না। আর বিশেষ করে ওপরে 3 তলায় একটা বাচ্চা রয়েছে। নিচের বিস্কুটটা দেবার গলা দেখো পুরো বসে গেছে। চাটা খেলে তারপর সকালবেলা এখনো গলার আওয়াজ, আমার না মোটা গলার আওয়াজটা। মিঠুকে বিস্কুটটা দিয়ে আসি। মিঠু তো বৃষ্টির আওয়াজে চুপচাপ রয়েছে। শাশুড়ির চাটা আগে নিচে পাঠিয়ে দিলাম, আর পাম্পটা ওকে বললাম ছেড়ে দিতে। যতই ওয়েদার ঠান্ডা থাক, বৃষ্টি থাক, জল তো লাগবে। এই যে বিস্কুট, গুড মর্নিং। দেখো রাগ, দেখো বিস্কুট দিলাম তো। এখান থেকে দেখো কলা গাছগুলো ভিজে একেবারে কি অবস্থা, দেখছো কি অবস্থা। এত বৃষ্টি হলে কি হবে, জামা কাপড় শুকিয়ে উঠতে পারছি না। দেখতেই পাচ্ছ আমার পর্দার স্ট্যান্ডের ওপর ছেলের হাফ প্যান্টগুলো কিন্তু ভালো হয়েছে, জানো তো। সব কটা প্যান্ট ছেলের শুকিয়ে গেছে। আর গতকাল যে মাঠে খেলা হয়েছিল সেই প্যান্ট গেঞ্জিটা আমি ভিজিয়ে রেখেছি। এত কাদা যে না ভিজিয়ে রাখলে সেই কাদাগুলো উঠবে না। আর এখন এই যে বিছানাটা ভাঁজ করেই আমি চলে যাব ছাদে, কেননা ছাদে একটু কাচবো গিয়ে। কিছু কাচবো বলে চলে এসেছি ওপরে। যা ওয়েদার, মনে হচ্ছে পরিষ্কার হয়েছে, তো মেঘ তো দেখতে পাচ্ছি না। আর গতকাল ছেলে খেলার মাঠ থেকে এসেছে, সেও জামা কাপড় সব ভেজানো রয়েছে। আর এইটা তো একটু সার্ফ দিয়ে ডোল। দেখো ছাদের মধ্যে আস্তে আস্তে শ্যাওলাও পড়ে গেছে এত বৃষ্টি হলে। আর আকাশটা তো পরিষ্কার, কি জানি দেখা। জল দিতে হয়নি, পুরো ভেজা রয়েছে, সার্ফ একেবারে ফেনা হয়ে যাচ্ছে। দেখো ভিজে গেছে বলে আর আমাকে জল দিতে হচ্ছে না। এটাকে উল্টে দিয়ে রাখবো, আবার ওই পিঠটা একটু দেবো। যা গন্ধ হয়েছিল। আর এবার এটাকে যে উল্টাবো সেটা পাচ্ছি না, কেন বলো তো। এটা তো বেশ একটু ওয়েট হয়ে রয়েছে ভিজে, তাও কষ্টে মষ্টে কোনো রকমে দেখো না কেমন করে আমি ওটাকে উল্টে দিচ্ছি। কারণ ওই পিঠটা তো আমি সার্ফ দিয়ে ডলেছি, এই পিঠটা না উল্টালে কি করে মানে ডলবো। তা ওই পিঠটাও ঢলে নিলাম। আর জানো তো এই বালতির মধ্যে ছিল বৃষ্টির জল। তোমরা বৃষ্টির জল দিয়ে মানে কাচা ধোয়া করে দেখবে, ভালো পরিষ্কার হয়। অবশ্য আমার এই চাদরটা তো সেরকম নোংরা না। বৃষ্টির জলে কিন্তু আগে আমাদের যখন টিনের মানে বেড়ার ঘর ছিল, টালির চাল ছিল, বৃষ্টির জল সব ধরে রাখা হতো কলসিতে, তারপরে বালতিতে। আর বৃষ্টির জলে রান্না করলে কিন্তু ভাত ডাল দারুণ হতো। তখন কত জল ড্রামে ড্রামে ভরে রেখে দিতাম। আর এখন সেই কথা মনে পড়ে। কিন্তু আমাদেরও যখন বৃষ্টির জল ঢলতাম কি চিৎকার করতো। হ্যাঁ বৃষ্টির জল টালি ফালি নোংরাগুলো, আমি বললাম আরে না, যখন মুষলধারা বৃষ্টি হতো টালি তো ধুয়ে যেত, কিন্তু সেই বৃষ্টির জল আমরা অনেক ভরে রাখতাম। আর এই দেখো জামা কাপড়গুলো কেচে ধোয়ার পর যে জলটা বেরোচ্ছে গদির ওপর ঢেলে দিচ্ছি। এই মানে যত জল বেরিয়েছে এটাও ধোয়া হয়ে গেল। আর ওয়েদারটা দেখো, তার মধ্যেও আমি আজকে মানে কেচে দিয়েছি। কিন্তু সকালে মুষলধারা বৃষ্টি, তারপর আকাশটা দেখে তো ভাবলাম পরিষ্কারই হয়েছে,
তো একটুখানি ধোয়া পাকলা করলাম। ভাবছি যে নিচে নিয়ে বক্স জানালায় ওইদিকে মেলে ঠেলে দেবো। আমার ভাবি যে 8 ঘন্টা থাক, 8 ঘন্টা পরে এসে জলটা ঝরে গেলে নিয়ে যাব। আর এইদিকে আমার ছেলের এই গেঞ্জিটা, জার্সিটা পরে সব জায়গায় যায় খেলার, এদিকে এই যে কাদার দাগগুলো কিছুতেই উঠলো না। কতক্ষণ ডলাডলি করলাম, দেখলেই তো বলবো ও মা এগুলো তো ওঠেনি। আর ক্লিপও নিয়ে আসিনি হাতে করে, এগুলো না হাওয়াতে পড়ে যায়। দেখি ঘরে ঢুকেই মনে পড়লো আজকে তো ডাল সেদ্ধ নেই, বরঞ্চ আমি মুসুরি ডালটা ভিজিয়ে রাখি, তাহলে আমার প্রেশার কুকারে সিটি দিলে ভালোই গলে যাবে। অনেকে হয়তো ভাববে মুসুরি ডাল ভেজানোর প্রয়োজন হয় না, কিন্তু কি বলো তো, ভিজিয়ে রাখলে একদম বেশ সুন্দর গলে যায় ডালটা। ছেলের বিছানাটা তুলে নিয়ে ছেলেকে জিজ্ঞাসা করলাম কি খাবে। ছেলেকে তো জিজ্ঞাসা করলাম কি খাবি, তা বলে ওমা আলু সেদ্ধ আছে। আমি বললাম কেন, বলে কি আমাকে একটা রোল করে দাও। আর জানোই তো ঘরের যে রোল, হয়তো অনেকে ভাববে সকালবেলা রোল, আমি কিন্তু মানে ময়দার গুঁড়ি দিয়ে রুটিটাকে বেলে নিই যাতে তেলটা বেশি না দিতে হয়, আর কোনো সস দেওয়া হয় না, প্লেনভাবে। তো ও যখন আলু সেদ্ধ দিয়ে রোল খেতে চাইলো, আমি কি করলাম, যে ডালটা ভিজিয়েছিলাম ডালটা তো আমার সেদ্ধ করতে হবে, তাই ডালের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম। মানে আমার এক কাজে দু কাজ হয়ে গেল। প্রেশার কুকারটা ঠান্ডা করে নিলাম। এবার এই যে আলুগুলো তো ডালের থেকে বের করছি, দুটো মানে একটা আলুকে 2 পিস করে দিয়েছি। আর হচ্ছে এই আলুটা টুকরো টুকরো করে কেটে রোলটার মধ্যে দিয়ে দেবো। এই দেখো 2 পিস আলু। আর ডালটাও ভাবলাম যে ঢেলে ঠেলে প্রেশার কুকারটা আমি মেজে ঠেজে রেখে তারপর স্নান করতে যাবো। ডাল সেদ্ধটা তো হয়ে গেল, ছেলের আলু গলে আমার ডাল সেদ্ধটাও হয়ে গেল। বলছিল মা আলু হলে হবে না, থাক আলু না। রান্না করে এসে কান্নাকাটি, এই যে পেঁয়াজ ছাড়িয়েছে, এখন টিপ টিপ সব সরে গেছে পেঁয়াজের জন্য। আর একটুখানি আলু, এই যে ছেলে আলুগুলো গোট গোট করে কেটে একটু মশলা দিয়ে দিলাম, ভাজা মশলা আমার ছিল। আর জানো তো কী ভুল হয়েছে, পটলগুলো প্লাস্টিকে বাঁধা ছিল, আমি ভাবছি শশা রয়েছে, কাটতে গিয়ে দেখি পটল, তারপর শুধু পেঁয়াজ কেটে নিলাম। আর আমার ছেলের কোনো সস টস দিতে হয় না, সস দিলে ওর বলে মিষ্টি মিষ্টি লাগে। আর এই দেখো ময়দার গুঁড়ি দিয়ে বেলে নিলে রুটিটা তেলটার অতটা টানে না। আর এইভাবেই রেডিমেড আর কি রোল, অনেকে সেটাই বলছি, ভাববে আর সকাল হলেই রোল। এই যে এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম, তার মধ্যে একটু ওই যে আলু সেদ্ধগুলোকে ভাজা মশলা দিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে একটা কাগজ দিয়ে মুড়িয়ে দিলাম। আমার ছেলের একদম তৈরি একটা রেডিমেড রোল। আমার টিপ ফিপ কোথায় গেছে, ওই দেখো, দেখেছো টিপ ভুরুর মধ্যে। দুজনকে টিফিন দিয়ে নিলাম। এইবার একে না ধোয়ালে আর হচ্ছেই না, মানে একদম টেকা যাচ্ছে না। বক্স জানলায় আগে ওকে নিয়ে যাই। স্নান করতে যাব করে দেখলে তো সকালবেলা ভাবলাম যাব, কেচে আসতেই ছেলে বলল খাবে, আবার ওর খাবার দিয়ে আমাদের ওর রুটিটা করে দিয়ে আবার মিঠুর কাছে এসে দেখলাম মিঠুর তো কি বিচ্ছিরি, মানে ওর খাঁচার থেকে গন্ধে পড়েছে, সেটা পরিষ্কার করলাম। জানো তো মানুষ কিন্তু আতঙ্কে মানে হার্ট ফেল করে, সত্যি তাই। আমি নাইটি পরেছি, এবার দেখি দলা পাকানো, আমিও খেয়েছে কি জানি আমার শরীরে এই বৃষ্টি বাদলের দিনে কি ঢুকেছে। তারপরে দেখে ক্লিপ মেলেছে, সেইটা সমেত জামাটা পরে নিয়েছি। বাবা যা ভয় পাচ্ছিলাম, আমরা বাবা কি জানি এরকম করে দলা পাকি রয়েছে আমার জামার ভেতরে। নালে হ্যাঁ তাও বলা যায় না, কাশি ঠাসি হতে পারে। ঠাকুর ঘরে পুজো দিতে এসে আমি আমার মোবাইলের ভিডিওর কমেন্ট বক্সটা চেক করছিলাম। তা চেক করতে গিয়ে একটা দিদিভাই এসে কমেন্ট আসলো। সেই দিদিভাইটা একটু বয়স্ক, তোমাদের তো আমি এর আগেও ওই দিদিভাইয়ের অনেক কথা বলেছি। আজকে বলছি রীতা আমার শরীরটা ভালো না, ওষুধ খাচ্ছি তাও আমার প্রেশারটা বেড়ে যাচ্ছে, ডাক্তারখানায় যাব। তা আমি ওই দিদিভাইকে বললাম যে একটু ভাড়ালি বা থোড় আছে না, থোড়ের রসটা খেলে কিন্তু খুব ভালো হয়। শুনে মনটাও খারাপ লাগছিল। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে বাবাকে একটু চাদরটা পরিয়ে দিলাম, গরম পড়লে তো বাবাকে খালি গায়েই রাখি। পুজো কিন্তু আমার এখনও দেওয়া হয়নি, কিন্তু ওই যে ঠাকুরের কাপড় চোপড় পরিয়ে ওয়েদারটা দেখে ভাবলাম না যাই, যতটুকু জল ঝরেছে অন্তত এনে জানালা দিই, বলা যায় না আবার যদি ঝমঝমিয়ে বৃষ্টি আসে, যাও শুকিয়েছে সব ভিজে যাবে। এখন শুকিয়ে গেছে। এই দেখো গো আমার ছেলে সবুজ গেঞ্জি পরে গেছে, চাদরটাও জল ঝরে গেছে, শার্টেরও প্যান্টেরও। হ্যাঁ জল ঝরে গেছে, মানে এখন আমি নিয়ে ঘরেও দিতে পারবো। যাই এগুলো এবার বক্স জানালায় মেলে দেবো।
বৃষ্টির জল পেয়ে প্রত্যেকটা তুলসী গাছ কি খাওয়ানো হয়েছে। গতকাল দিদি এসেছিলো, ওকে বলে দিয়েছি যে আমাকে ওর বাড়িতে থোকা থোকা নীলকণ্ঠের ফুল গাছ, সেটা বললাম দানা দিবি আর দোপাটি ফুলের দানা দিবি। বলে ঠিক আছে। আমার বাড়ির ছাদের তুলসী গাছের শেষ নেই, এমনকি আমি ঝুল বারান্দায় যে গাছগুলো লাগিয়েছি প্রত্যেকটার গোড়ার দিক থেকে কোথা থেকে তুলসীর চারা এসে হয়েছে। আর এই দেখো আমার কর্তামশাইয়ের কাজ দেখো, গতকাল মানে আগামীকাল তো বিশ্বকর্মা পুজো, আর আজকে অটোটা ড্রাইভার চালায়নি, ও পাইপ কি করেছে বাইরের কলে লাগিয়ে আমাদের অটো, আর পাশে যে অটোটা ওটা আমাদের না, আমাদের অটো প্লাস আবার আমাদের যে দুটো গাড়ি আছে অ্যাপাচি আর বুলেট, সেগুলোকে সব কি সুন্দর করে ধুয়েছে। আর একটু দাঁড়িয়ে দেখে আবার চলে আসলাম রান্নাঘরে। টিফিন তো দেওয়া হয়ে গেছে, কিন্তু আজকে ভাবছি ডালটা আগে করব। ডাল সেদ্ধটা তো আমার হয়ে গেছে সকালেই, তারপরে ভাত বসিয়ে দেবো। এবার ডাল করব, ফ্রিজ খুলে দেখলাম দুটোই টমেটো। টমেটোর কথা বলতে হবে, চালতাও নেই, অবশ্য দুটো টমেটোতে হয়ে যাবে। টমেটো দিয়ে এই যে ডাল বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমাদের এনেছে কাতলা মাছ, এই যে কাতলা মাছ আর ইলিশ মাছের মাথা রয়েছে। গতকাল তো পুঁই পাতা দিয়ে শাশুড়ি কিছুটা করেছে, আজকে আবার গাঁটি দিয়ে করবে। আমাকে বললো তুমি ওপরে মাছ আর ডালটা করো, গাঁটি দিয়ে মা ওইটা করে নেবে। চলো, ভাতে জল বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে তারপরে মাছ ভাতটা বসিয়ে দেবো। ভাতের জল ফুটে গেছে, আর চাল ধোয়ার জলটা তো আমি রেখে দিই, তবে এখন যা বৃষ্টি হচ্ছে চাল ধোয়ার জল আর গাছে দিতে হবে না। আজকে আগে ডালটা করে নিলাম, তারপর ভাত বসিয়েছি। এত বড় বড় সাইজ, ভাজতে একটু ভালো করে ভাজতে গেলে তো সময় লাগবে। একটা সাইজ বেশ বড় বড়। মাছটা দেখেই তো বুঝতে পারছো কি বড় বড় সাইজ, ভাজতে সময় লাগে। কিছুর জন্য এটা বের করে রেখেছি। কেকের মধ্যে আমার ছেলের জন্মদিনে কেকে এরকম 5খানা চেরি ছিল, ওকে একটা একটা করে রোদে দিচ্ছি। এই যে এখন এটা দেওয়ার মধ্যে কি আনন্দ হবে, ও জন্মদিনে কেকের যে চেরি সেটা খাচ্ছে। জন্য একটা আলু কেটে নিলাম, আর এদিকে মশলাটা যে পেস্ট করে নিলাম, জিরা, আদা, টমেটো, এলাচ, দারচিনি, লঙ্কা গুঁড়ো দেবো। আর মাছগুলো ভাজতে সময় লাগবে। যে এখানে 3 পিস ভাজা হয়ে গেছে, আর ভারী ভারী মোটা মোটা মাছ তো, একটু ভালো করে না ভাজলে ভেতরে সাদা সাদা থাকবে, ভালো লাগে না ওইভাবে। ঝোলটা দেবো, মগে করে জলটা গরম করে নিলাম। আর এই যে আলু, এই মশলাটা কষে গেছে, গরম জলটা দিলে কি ভালো হয়। ঝোলটা একটুখানি গরম হতেই গরম জল দিয়েছি, তারপর আরেকটু ফুটতেই আমি মাছটা দিয়ে দিলাম। এবার এতটা ঝোল থাকবে না। মাঝের মধ্যে আবার খেয়াল করে কী করলাম, এই যে এইটাকে গতকাল এই যে ডাক্তারবাবু যে কার্ডটা দিয়েছে, মনে করে আমি এই খাবার টেবিলের ওপর রেখে দিয়েছি, যে যাতায়াত করতে গেলে আমার চোখে পড়বে। কেননা আজকে উনি বলেছিল 1টা থেকে 1:30টার মধ্যে ফোন করতে, কেননা বিকালে ওনার বাড়ি যাবো। উনি নাহলে মেডিসিনটা যদি নিয়ে আসতে ভুলে যায়, উনি দুপুরে লাঞ্চে আসবে, আবার বিকেল 5:30টার মধ্যে বেরিয়ে যাবে, তাহলে আর আমার গিয়েও কোনো লাভ হবে না। এর জন্য এখন বাজে 1:20, হঠাৎ মনে পড়েছে কার্ডটা এখানে ছিল বলে, তার ফোন করলাম, বলে ঠিক আছে ভালো করেছো, মনে করিয়ে দিয়েছো। আমরা গরজ তো নিজেরই করতে হবে বলো, কেননা আর বাড়ির সামনে বলে দাঁতটা নিয়ে তো মানে চিনচিন করে ব্যথা এই হতেই থাকে। অনেকেই তোমরা বলছো দিদিভাই কী করবে, দাঁতটা নিয়ে এরকম ভুগছো। উনি দাঁতটা তোলে না, কিন্তু উনি দাঁত তোলে না। এই যে মাছ হয়ে গেছে, ওভেন নিভিয়ে দিয়েছি, এবার চিমনিটা অফ করব।
এবার কালারটা এরকম আসছে। চলো জানলার কাজটা খুলে দিই, ব্যাস। রান্না হলে তো হবে না, ওভেন টোভেন সমস্ত কিছু। মাছ ভাজতে গেলে তো চারদিকে ছিটকে ছিটকে, মাছ আর শেষ হচ্ছে না। কাতলা মাছ তো করেছি, তোমাদের তো দেখালাম। আবার শাশুড়ি মার নিচে ইলিশ মাছ ছিল ফ্রিজের নিচে। আমার ফ্রিজে তো সহজে আমি মাছ রাখি না বাবুটার জন্য, তা মায়েদের ফ্রিজে আনা ছিল মাছ, সেই মাছগুলো আজকে করেই ফেলেছে। এই দেখো সেই ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে আর গাটি দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছে। এত খাবার এই ইলিশ মাছ কটা করেছে, আবার গাটি দিয়ে মাছের মাথা দিয়ে করেছে। আর আমি তো এই যে কাতলা মাছটা বেঁধে রাখিনি, এই যে কড়াইতে রয়েছে হচ্ছে। আর আমাকে এখন এই যে লেবুগুলোকে আবার ছাড়াতে হবে। লেবু এইভাবে কেটে দিলে না বাবু খায় না আমাদের ও খায়। লেবু পুরো প্রত্যেকটা এরকম ইসের থেকে ছাড়িয়ে তারপরে নুন ছড়িয়ে দিয়ে চামচ দিতে হবে, চামচ দিয়ে খায়। আর বসে বসে এগুলোকে ছাড়াবো। বৃষ্টিতে এই যে ভিজা সবুজ গেঞ্জিটা পরে দৌড়ালি, সারাদিন ওই বৃষ্টি হয়েছে, কাদা পাড়িয়েছে, সেই রিয়াকশানটা তো বেরোবে। আর ওই কাশিটা যদি হয় সহজে আর কমবে না। কি অনুষ্ঠান বাড়ির মতো লাগে, ভাল লাগছে। কাতলা মাছ তোর জন্য আলু দিয়েছি, দেখি চোখ মুখটা। হ্যাঁ এই তো কালকে সারাদিন মাঠে থাকার ফল, একদম চোখ মুখ ছল ছল। বাতাবি লেবু ছাড়িয়ে দিয়েছে, একটু খাচ্ছে। চামচ দেবো? ধুয়ে একেবারে ঝাকাশ করেছে। বাবু পাইপ, তোর বাবা মনে কল খোলা রেখেছে, পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির সামনে ওই যে গ্রিলের কারখানাটা, কালকে পুজো যেহেতু কি জোরে মাইক বাজাচ্ছে। আর 5টা বাজেনি, 4:45 বাজে। আমি এখন গিয়ে দোকানের সামনে গিয়ে দাঁড়াই, তারপরেই চলে যাবো। ওই যে ডাক্তারবাবু যেতে বলেছে যাই, কারণ ওটা এখান থেকে সোজা একটু হেঁটে গেলে, কেননা ডাক্তারবাবু 5:10 বেরিয়ে 10:15 বেরিয়ে যাবে। এদিক দিয়ে আগে কত আমরা যেতাম, যখন আমাদের মানে বাপের বাড়ি তো ওই ভেরিটার পেছনেই। এখন তো ডাইরেক্ট মেন রাস্তা হয়েছে, এদিক দিয়ে আসতাম, কিন্তু এখন চিনতে পারি না। এখন অনেকগুলো গলি হয়েছে, আগে তো পুরো মাঠের মতো ছিল, কোনো বিল্ডিং এসব ছিল না, যার জন্য। চলো কথা বলতে বলতে চলে এসেছি ডাক্তারবাবুর বাড়ি, এই তো কাছে। ছেলেটা রেস্ট নিচ্ছে না এই সময়, আমাদেরও বলেছিল যে আমি একটু এগিয়ে দিয়ে আসলাম, দূর এখান থেকে এখানে আমি যাবো আর বুক হয়ে যাবে। এই তো সোজা, তারপরে মোড়টা ঘুরলেই মনে হচ্ছে হ্যাঁ ওই যে গাড়িটা যে দাঁড় করানো ওইখানটাই হবে। দুটো গলি তো, এটাই আমার একটু গন্ডগোল হয়। তোমার কোথায় আসে? এটাও না বাবা, এটাও তো না। দেখি তো সামনে আগিয়ে গিয়ে, বললাম না এই আমার একটু গন্ডগোল হয় রাস্তা। তো ওই গলিটা মনে হয় ছিলাম, এই সামনের গলিটা, কিন্তু না ওই যে বাড়িগুলো পড়ে আছে ওই গলিটার পাশে। হ্যাঁ 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 পেয়ে গেছি, এই তো এই বাড়ি, ওই যে বাড়িটা পেয়ে গেছি, এসে গেছি। কালকে এখানে কুকুরটা যা চিল্লাচ্ছিল, এই তো চলে এসেছি, খুঁজে ঠিক পেয়েছি। এখন তো আবার বাইরে দিয়ে তালা দেওয়া, বেরিয়ে গেছে নাকি কে জানি, বাইরে দিয়ে তালা দেওয়া। দেখি বেলটা বাজাই, দেখি বলেছে তো বেলটা বাজাতে। 5টা বাজতে 6 মিনিট বাকি আছে। দাঁড়িয়ে তো আছি। হ্যাঁ সবে বলে খেয়ে উঠলো, হাত ধুচ্ছে। ডাক্তার হলো এদের কাজের, তো বলছে দিদি একটু দাঁড়ানো, মনে হয় এখানে থাকে যে উনি বলছে। না ঠিক আছে অসুবিধা নেই। ভিডিও করছি, ওই অপোজিটে বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড বসে আছে, উনি সমানে তাকিয়ে দেখছে যে কী করছে। ওর তো খুব চিন্তা, আমাকে ফোন করেছে ঠিকমতো পৌঁছে তো আমরা। হ্যাঁ ডাক্তারবাবু খেয়ে উঠেছে, আমি বাইরেই দাঁড়িয়ে আছি। বলে ঠিক আছে। যানজটের আওয়াজ নেই, কিচ্ছু নেই। সারাদিন ডাক্তারবাবু কর্মরত থেকে যখন রেস্ট নিতে বাড়ি আসে, বেশ আরামে রেস্ট নিতে পারে, একদম কোনো আওয়াজ নেই, হইচই। তো বাড়িটার এদিক দিয়ে একটা ঢোকার রাস্তা, ওই দিক দিয়ে ঢোকার রাস্তার মাঝখানটা গ্যারেজ করেছে, গ্যারেজের তালা বন্ধই থাকে। ডাক্তারবাবু তো অটো করে যাওয়া আসা করে।
আমাদের ওরই এক জানাশোনা বন্ধু, ওরই অটোতে যাওয়া আসা করে ডাক্তারবাবু। গাড়ি আছে, বয়স হয়ে গেছে না, উনি খুব বয়স হয়ে গেছে তো, তাই গাড়িটা নিয়ে আর বেরোতে পারে। আচ্ছা ঠিক আছে, আসলাম। বেশ গল্প করছিল কাকুর একটা মেয়ে, বলছে পুজোতে আশায় থাকি মেয়ে আসবে, কিন্তু এবছর মেয়ে বলছে আসবে না, বলে বিয়ে হয়ে গেছে। তা সেই গল্প করছিল, বলে এই জায়গাটায় কোনো ইয়াং জেনারেশনের ছেলেপুলে এখানে থাকে না, এত নিরিবিলি, সব কেউ রিটায়ারমেন্ট, কেউ সারাদিন বাইরে থেকে রাত্রে আসে। আর এত এজ হয়েছে, দেখালাম তো একটুখানি তোমাদের, তাতেও সারাক্ষণ কর্মরত। বলে এই খেয়ে হাত ধুলাম তোমাকে, আবার এক্ষুনি বেরিয়ে যাবে। চলে এবার আমি ঝুড়ি হাঁটা দিই, আমাদেরও একটু চিন্তাও করছে যতক্ষণে না বাড়ি পৌঁছাবো। এই দেখো এখানে কি সুন্দর ফুল ফুটে আছে গাছটা, এই ফুলগুলো বেশ ভালোই লাগে। এখানে এখন পুরো বাড়ি ঠাড়ি হয়নি। নিজস্ব এলাকা, এমন না যে দূরে কোথাও, তাই দেখো রাস্তা ভুল করি, এই গলি দিয়ে ঢুকি ওইগুলো, আসলে এদিকে আসা হয় না তো। তারপরে মেন রাস্তায় উঠতে পারলাম, আর এদিক দিয়ে সোজা গেলেই আমাদের বাড়ি। একেবারে গা হাত পা ধুয়ে নেবো, সন্ধ্যা পুজো তো দিতে হবে, আবার ওকে চা দেবো, গাড়ি নিয়ে বেরোবে, পাম্প ছাড়বো। একটু বসে নিই, এইটুকু হেঁটে এসেছে, ঘেমে গেছি, পুরো গরম লাগছে। একটা লিকুইড ওষুধ দিয়ে এই করে দিল। ও আবার সামনে রবিবার 10:30 11টায় যেতে বলেছে, আমি চিনে গেছি সামনে রবিবার এই টাইমটা ঠিক আছে, ওই রবিবারই ওনার ছুটি থাকে। আর শনিবার ওনাকে আবার একটা ফোন করে দিতে হবে যে আমি রবিবার সকালেই যাব, ওটা আবার আমার খেয়াল থাকলে তো ভালো। ঠিক আছে। এদিকে গ্রিলের কারখানায় জোরে মাইক এখনও বেজে যাচ্ছে, আর ওইদিকে রাস্তার মধ্যে যানজট, চিৎকার চেঁচামেচি। ঘরে বসেছিলাম, তারপর দৌড়িয়ে বারান্দায় এসে দেখি এই পরিস্থিতি, ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। তারপরে এখানে একটু দাঁড়ালাম, এখন দেখতে দেখতে দেখো কটা বাজে, রাত বাজে 11টা বাজতে যায়। আর আমার ছেলে নিয়ে এসেছে এই যে এটা দিয়েও রুটি খাবে, চিকেন মানে ফ্রাই করে নিয়ে এসেছে ক্যাপসিকাম দিয়ে, এখন রুটি দেবো, এটা দিয়ে ছেলে খাবে। ঠিক আছে, ভিডিওটা শেষ করছি, রাখছি, শুভরাত্রি, টাটা।